13 বছর তো এই বিনিয়োগকারী 1 টাকাও পায় না। এটা তো প্রমাণিত যে এই রফিকুল আমিন মোহাম্মদ হোসেন ছাড়া বিনিয়োগকারী কোনো টাকা পয়সা পাবে না, কারণ উনি এই টোটাল মেকানিজমটা উনি করেছে। একমাত্র ওনার মুক্তির মাধ্যমেই এটা সম্ভব বিনিয়োগকারীদের টাকা পয়সা পাওয়া। তা আমরা এমন একটা রায় আশা করব যে ওনার মুক্তির মাধ্যমেই একমাত্র বিনিয়োগকারী টাকা পয়সা পাবে। তাছাড়া এই 13 বছরে অনেকভাবে চেষ্টা করছে, কোনো টাকা পয়সা পায় নাই। আমরা এটাই আশা করব যে দ্রুত যেটা জানুয়ারি 15 তারিখ যে রায়টা হবে, একটা ন্যায় বিচারের মাধ্যমে ওনার মুক্তির মাধ্যমে আমাদের টি প্ল্যান্টেশন এবং মাল্টিপ্লেক্সের সব টাকাই উনি ফেরত দিতে পারবে। যেহেতু সম্পদ 71 টিভি, কালের কণ্ঠ, প্রথম আলো সবাই রিপোর্ট করেছে প্রায় 14-15 হাজার কোটি টাকা সম্পদ আছে। মানুষ 3-4 হাজার কোটি টাকা হয় পাবে। এটা দেওয়া 2বার দেওয়া সম্ভব যদি একমাত্র রফিকুল আমিন মোহাম্মদ হোসেনকে মুক্তি দেওয়া হয়। আমরা এটাই আশা করব আদালতের কাছে যে ওনার মুক্তির বিষয়টা আমরা আশা করব, উনি এবং চেয়ারম্যান। এই যে লম্বা সময় যে দীর্ঘসূত্রতা হচ্ছে, রায়টা হয় নাই, আজকে তো 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবার সবাই একটা আশায় ছিল, আবার 1.5 মাস পিছিয়ে গেছে, সেই জন্য তাদের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হবে কিনা? এইটা অসন্তুষ্ট তৈরি হবেই। আরেকটা জিনিস দেখেন, এই যে দীর্ঘসূত্রতার কারণে প্রায় 1 কোটি গাছ ছিল। আপনি চিন্তা করেন 1 কোটি গাছ ইন্টু 10,000 টাকা করলে কত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এই দায় কে নিবে? 1 কোটি গাছ তো শেষ হয়ে গেল গা। আমাদের 400-র উপরে গাড়ি থানার সামনে পরে নষ্ট হয়ে গেল গা। আমাদের যেগুলো 25 তলা ডিআইবিসি টাওয়ার, এগুলো পাইলিংয়ের কাজ হয়েছিল, সব রড চুরি হয়ে গেল গা। হ্যাঁ, আমাদের হাজার আমাদের 2টা এয়ারপোর্টে শেষ হয়ে গেল গা। হাজার কোটি টাকা ধ্বংস হয়ে গেছে শুধু এই দীর্ঘসূত্রতার কারণে। তারপরে আবারও 1.5 মাস, তারপরে আমি বলবো মাননীয় বিচারকের কাছে যে আমাদের এইটি আশা থাকবে। আমরা আশা করবো যেহেতু একটা গণঅভ্যুত্থান হয়েছে, একটা ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, একটা ন্যায় বিচার আমরা এখন আশা করতেছি এবং জনগণের বিনিয়োগের টাকা একমাত্র রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের মুক্তির মাধ্যমে সম্ভব, এটা আমরা মনে করি।